নমস্কার, আমার নাম জ্যোতি হালদার। আমি স্পিকন ফাউন্ডেশনে সিনিয়র প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। আজকে আমরা আলোচনা করব এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে, যেটাকে আমরা বাংলায় বলি উদ্যোক্তা। তো উদ্যোক্তা কারা? উদ্যোক্তা হচ্ছেন এমন ব্যক্তি যিনি ঝুঁকি নিতে চান, যিনি নিজে এবং অন্যকেও একই সঙ্গে সহযোগিতায় তারা একটা ব্যবসা করবে। সেই ব্যবসাটা সে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এবং কার সহযোগিতা এগিয়ে নিয়ে যাবে সেই সম্পর্কে আজকে আমরা ছোট করে আলোচনা করব। আমি যদি প্রথমেই বলি, একজন উদ্যোক্তা হলেন এমন যিনি ঝুঁকি নিতে প্রস্তুত এবং যিনি দূরদৃষ্টি সম্পন্ন হবেন। তো আমি প্রথমেই যেমন বললাম, দূরদৃষ্টি সম্পন্ন মানে হচ্ছে একজন উদ্যোক্তা যিনি কোনো ব্যবসা যদি আজকে শুরু করেন, তাহলে আজকে যে উনি ব্যবসা শুরু করছেন, আগামী 5 বছরে সেই ব্যবসায় তিনি কতটা উন্নতি করবেন বা তিনি নিজেকে 5 বছর পর কোথায় দেখবেন, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু তার থাকা উচিত। এরপরে যদি আমরা বলি, আমরা এমন একজন উদ্যোক্তাকে চোখের সামনে দেখতে চাই বা সে এমন একজন উদ্যোক্তা হবেন যিনি সমস্ত ঝুঁকি নিতে পারবেন। যেমন ধরা যাক, একটা দিদিকে যদি আমরা আজকে বলি যে 5,000 টাকা দিলাম, সে যদি ব্যবসা শুরু করতে যায়, তাহলে সেই 5,000 টাকা দিয়ে দিদি ব্যবসা শুরু করার আগেই যদি ভাবে যে ব্যবসাটা আমার কালকে ক্ষতি হতে পারে, তাহলে আমি ব্যবসাটা করব না, তাহলে কিন্তু সেই দিদিকে আমরা কখনোই একজন সফল উদ্যোক্তা বলতে পারবো না। কারণ সফল উদ্যোক্তা হতে গেলে তাকে ঝুঁকি নিতেই হবে, এবং ব্যবসা মানেই আমরা সবসময় জানি যে আজকে যেমন লাভ হবে, কালকে কিন্তু তার ক্ষতিও হতে পারে। তাই এই দৃষ্টিভঙ্গি নিয়ে এগোনোটাই খুব দরকার একজন উদ্যোক্তার জন্য। তারপরে যদি আমরা বলি যে এমন উদ্যোক্তা হওয়া খুব দরকার যে শুধু নিজে নয়, অপরের সহযোগিতায় সে তার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তার মানে তার মধ্যে নেতৃত্ব থাকবে। নেতৃত্ব না থাকলে কিন্তু সে কখনোই একজন সফল ব্যবসাদার হতে পারবেন না। এরপর যদি আমরা বলি, ব্যবসা করতে গেলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে কিছু না কিছু সমস্যা হতেই পারে। আজকে আমাদের জীবনে প্রত্যেক সময় কিন্তু কিছু না কিছু সমস্যা হয়, সেই সমস্যাটাকে সমাধান করার দায়িত্ব কিন্তু আমাদের। তেমনি যদি কোনো উদ্যোক্তা সে ব্যবসা করে, তাহলে তার উচিত সে কি করে সমস্যা সমাধানটা করবে সেইটা কিন্তু তার সবসময় ভাবা দরকার। এরপর যদি আমরা বলতে চাই যে একজন উদ্যোক্তা এমন একটি ব্যক্তি যিনি শুধুমাত্র নিজের ব্যবসার কথা ভাববেন তা নয়, আরো 5 জনকে কি করে কাজ দিতে পারবেন সেটাও কিন্তু তার মধ্যে থাকা দরকার। অর্থাৎ তাকে দেখে আরো 5টা দিদি যেন এগিয়ে আসতে পারে, তারাও যাতে একসাথে কাজ করতে পারে, সফল ব্যবসা করতে পারে, তাকেই আমরা বলবো সফল উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়র। তাহলে আমরা যদি খুব ছোট করে যদি 4টে বৈশিষ্ট্য নিই, এতক্ষণ যেটা বোঝালাম, তাহলে 4টে বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি উদ্যোক্তা এমন একটি ব্যক্তি যিনি হবেন নেতৃত্ব দিতে পারবেন, যেমন নেত্রী হতে পারবেন, যাকে আমরা বলি লিডার। লিডার যদি না হওয়া যায় তাহলে কিন্তু ব্যবসা করতে একটু মুশকিল হয়। দ্বিতীয়ত হচ্ছে ভিশনারি, মানে হচ্ছে আমি আজকে যে ব্যবসাটা এখন শুরু করব, আমি 5 বছর পর আমি নিজেকে কোথায় দেখব, সেই ভিশনটা থাকা কিন্তু খুব জরুরি। তৃতীয় হচ্ছে রিস্ক ফ্যাক্টর, মানে হচ্ছে আমি যখন একটা ব্যবসা করব আমাকে কিন্তু ঝুঁকি নিতেই হবে, ঝুঁকি না নিলে কিন্তু আমি ব্যবসা করতে পারবো না। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রবলেম সলভিং আর কোলাবোরেশন, মানে হচ্ছে আমি আজকে যে ব্যবসা করছি, আমার সেই ব্যবসায় সমস্যা হতেই পারে, সেই সমস্যাটাকে আমি কি করে সমাধান করব এবং আরো 5 জনের সহযোগিতায় আমি নিজের কাজটাকে কি করে এগিয়ে নিয়ে যেতে পারবো, সেটাই হচ্ছেন একজন সফল উদ্যোক্তার বৈশিষ্ট্য।